Chaos erupted in the Durganagar area just a few kilometers from Agartala after a mob set several houses and vehicles ablaze as a retaliatory action to the beheading of a Kali idol in a local temple on Sunday morning. The violence resulted in mild injuries to 5 to 7 individuals and led to the destruction of 6 homes and 9 four-wheelers. Authorities managed to regain control by deploying the Tripura State Rifles and CRPF troops. A suo moto case has been registered according to a police official. Curfew as per 163 BNSS has been imposed to diffuse the tension. Initial efforts were made to maintain peace with plans for a larger meeting on Monday. However, tensions escalated in the evening when a mob launched attack targeting homes of the minority Muslim community. Suman Mia, local resident, expressed shock and said that they have never witnessed such targeted attacks before. Muslims have always contributed to the local puja celebrations. This has never happened in this area. The village of Katrai Bari, with a mixed population of Hindus, Muslims and tribals, had previously coexisted peacefully for decades. The temple, established 30 years ago, had peacefully coexisted with a mosque situated on the opposite side of the main road for decades, the local said. Assistant Director General Anurag Dhankar visited the area late at night as fire brigades worked to extinguish the blaze. Minister for Tourism and Transport Sushanta Chaudhary, who represents the nearby Majlishpur constituency, also intervened to help disperse the mob. দুর্গানগর সাইডে প্রচুর ক্ষতি হয়েছে, আমরা সাইডে কোনো ক্ষতি করতে পারছি না। দুর্গানগর সাইডে সব ক্ষতি হয়েছে। এটা কি কালী মন্দির? এটা এমনি নাম নাই বলতে আমাদের কৈতরাবাড়ি কালী মন্দির। আচ্ছা, যে ঘটনাটা ঘটছে এটা নিয়ে তো মীমাংসার কথা হচ্ছে। হ্যাঁ, যখন সন্ধ্যার সময় এই ঘটনা রয়েছে, আমরা সবাই, আমরা এলাকার নেতৃত্ব শ্রেণীর লোক সবাই আইছে দুর্গানগরের, এবং হিন্দু মুসলমান ট্রাইবেল তিনও সম্প্রদায়ের লোক এখানে আয়া আলোচনা করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে যে আগামীকাল 10টায় কৈতরাবাড়ি জেবি স্কুলের মধ্যে বইয়া এটা নিয়ে আলোচনা হইব এবং শান্তির মিটিং করে যে বা যারা এইটার লোকে জড়িত আছে আমরা এটা বাইর করুম কইরা তার উপযুক্ত শাস্তি আইনগত যা আছে আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা কইছি। কথা কইয়া যখন সিদ্ধান্ত হয়েছে আগামীকাল 10টায় যাওয়ার আধা ঘন্টা পরের থেকেই এই উচ্ছৃঙ্খলটা আলোচনা সবাই কে কে উপস্থিত ছিলেন? এখানে আলোচনার ক্ষেত্রে আমাদের এই এলাকার প্রধানের যে স্বামী উনি আসলো এবং আমাদের মণ্ডলের কয়েকজন কার্যকর্তা আসলো, প্রত্যেকেই আসলো। আপনার নামটা? আমার নাম আমজাদ হোসেন। আমরা এই মন্দিরে আশেপাশে কোনো হিন্দু সম্প্রদায়ের লোক নেই। এই মন্দিরে যত দেখভাল করার দায়িত্ব সব আমরা এদিকে মাইনরিটি মুসলমান পরিবার যারা আছে তারাই করি। এর মধ্যে সবাই চাঁদা তুলিয়া ওই মন্দিরে পূজা পাঠ করা হয়। তো আমরা সবাই এদিকে আশেপাশে যারা আছে সব মিলিত ভাবে আছি। আমাদের এখান থেকে আধা কিলোমিটার দূরে মন্দিরের মূর্তি মাথা ভাঙ্গা হয়েছে। ওইটা কে বা কারা ভাঙ্গা হয়েছে এটা কোনো প্রমাণ নাই। তাইলে ওইটা সবারই মন্দির মসজিদ সবাই একটা যার যার ধর্মের মধ্যে আস্থা, আমরা ওইটাও দেখভাল করে রাখি। তারপরে এই ঘটনাটা কোনো ষড়যন্ত্র না, এটা আপনারা একটু তদন্ত করে দেখবেন। তো দেখেন আপনার সামনে যে মন্দির, এই মন্দিরে আমরাই পূজা পাঠ করা হয়। দেন আপনারা বিষয়টা দেখেন। মানে এই যে ঘটনাটা ঘটছে এরপরে ওইটা ঘটনাটা ঘটার পরে এটা একটা মীমাংসার মধ্যে যাওয়া হয়েছিল যে কালকে 10টার সময় মিটিং হইব। এই 9টার সময় ঘটনা হয়েছে, 9:30 10টার দিকে ওই তারা আক্রমণ করছে।